আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আজকে আমি আবার পাহাড়িদের মতো সেই রান্নাটা খাবো। এখানে আমি করলা নিয়ে নিয়েছি, কারণ আগে আমি করলাটা ট্রাই করতে পারিনি, আমি পাই নাই করলাটা। আজকে আমি করলা, বেগুন ওগুলো নিয়ে আসছি, যাতে আমি সুন্দর মতো একদম সেই পাহাড়ি খাবারগুলোর মতো আমি বাসায় খেতে পারি। ওগুলো দেখে আমার অনেক লোভ লাগছে, আর প্রায় এখন আমার টাইম লাইনে এই ভিডিওগুলো আসে। তাই আর কি করব, প্রতিদিন একটু ক্রেভিং হয় এগুলার। আর আমি বাসায় বানিয়ে নিয়েছি মরিচ ভর্তা, ওটা দিয়ে খেয়ে নিলাম। আর এই বেগুনগুলো সবগুলো দেবো না, কারণ বেগুন নর্মালি আমার পছন্দ না, তাই ভাবলাম একটা দিই, দেখি কীরকম লাগে খেতে। তারপর কেটে নিলাম আর বসিয়ে দিলাম একটি পাতিলে। চুলাটা অন করে দিলাম হাই হিটে কিছুক্ষণ, এই যে। তারপর একটা ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দিতে দিতে আমি আমার কিচেনে একটু এলোমেলো জিনিসগুলো ঠিক করে নিব। এই যে এখানে আমার অনেকগুলা টাওয়াল আছে, একটা আমার হাত মোছার, একটা আমার কিচেনের পানি মোছার, একটা তরকারি ঝোল বা কি বলে এটাকে, অয়েল পড়লে ওটা মোছার, তারপর একটা হচ্ছে গিয়ে থালা বাসন ধোয়ার পর একটু যদি অনেক বেশি থালা বাসন হয়ে যায় তাহলে এগুলো দিয়ে মুছে রেখে দিই সাথে সাথে। তো যতটুকু পারি আর কি ট্রাই করি গুছিয়ে রাখার যখন আমি সময় পাই। তারপর ফ্রিজে দিলাম কিছু সালাদ, আমার নষ্ট হয়ে যাচ্ছে, তারপর ওগুলো ফেলে দিছি কারণ খাওয়া হচ্ছিল না। আর এদিকে আমার অলমোস্ট ডান আমার ঢেঁড়সগুলো, ওগুলো আমি উঠিয়ে নেব এখন। তার আগে এই যে দেখেন অবস্থা আমাদের, আমার জামাই এদিকে মুভি দেখতেছে, কি ধুরন্ধর নাকি, সাথে আমার পচি বসে আছে পাশে। আর এদিকে আমি একটু থালা বাসন ধুয়ে নিলাম, কিছু জমেছিল, সন্ধ্যার নাস্তা পাস্তা খেয়েছিলাম ওগুলা থেকে। তারপর একটা কথা আমার মনে পড়ে গেল, বান্দি ছিলেন বান্দি, আমি হচ্ছি ইন্টারন্যাশনাল বান্দি। এই ডায়লগটার কথা অনেক মনে পড়ে গেল, কোথায় যেন শুনেছিলাম। যাই হোক, কি আর করার, আমি যদি পারতাম তাহলে ডিশওয়াশারে দিয়ে দিতাম, কিন্তু আমি চাচ্ছি যে সাথে সাথে এগুলো ধুয়ে ফেলি। ডিশওয়াশারে দিলে অনেকক্ষণ লাগবে, কারণ একটু পরেই আমার এগুলো লাগবে যখন আমি খেতে বসবো ডিনারে। তাই তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে ধুয়ে নিলাম, যদিও ওগুলোতে তেমন একটা কিছু ছিল না। তারপর সিঙ্কটা একটু ধুয়ে ক্লিন করে রেখে দিলাম। আর এখন একটু দিয়ে দেবো পিঙ্ক সল্ট এই আমার সবজিতে, সিদ্ধ সবজিতে। দেখেন কি অবস্থা, কিভাবে বলক আসতেছিল। আমি দেখতেছিলাম যে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, কারণ ওগুলো তো অনেক নরম। দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, তারপর উঠিয়ে নিলাম একটা একটা করে। বেশি না, 4-5টা দিয়েছিলাম। যাই হোক, পাহাড়িরা এত হেলদি খায়, এই জন্যই ওরা এত দেখতেও যেমন হেলদি, অনেক স্ট্রং। আমরা বাঙালিরা তো সবসময় কারি টারি এগুলোই খাই। যাই হোক, রেডি হয়ে গেল আমার ডিনার প্লেট উইথ সিদ্ধ সবজি এবং মরিচ ভর্তা। এই যে দেখেন, 2টো কাঁচামরিচ নিয়েছি, একটু লেবু, সিদ্ধ বেগুন, সিদ্ধ করলা আর সিদ্ধ ঢেঁড়স। আর বেগুনটা প্রথমে ট্রাই করলাম, কারণ আমি জানি না কীরকম হবে ওটা, যেহেতু। যাই হোক, আলটিমেটলি সব কিছুই খুবই ভালো ছিল, যদিও রাইস ছাড়া, করলা আর বেগুনটা আর মরিচ ভর্তা ছাড়া খুব একটা ভালো লাগতেছিল না। বাট আমার ডিনার ওয়াজ সো পারফেক্ট, আই এম স্যাটিসফাইড। সবাই কিন্তু ট্রাই করবেন, এটা আসলেই ভালো লাগে খেতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।